प्रेमा कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव ताहिमा राम राघव रसीमा যাও যেভাবে নৃত্য গীত হতো নিত্য দিন এখানে তুমি আয়োজন করো সকল দেবতারা সবাই জন্ম আছে ইন্দ্রালয়ে আরো নৃত্যের জন্য তুমি নিয়ে এসো রম্ভা উর্বশী মেনকা যাও যাও তুমি নিয়ে এসো তিলোত্তমাকে সবাই যেন আছে এই ইন্দ্রালয়ে তব আজ্ঞা শিরোধার্য প্রভু আমি ছুটে যাই আরো সকল আপ্সরা আপ্সরীদেরকে নিয়ে আসবে যাও বেশ ই নামে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা নগরে সচিমাতার ঘরে উদয় হইল নিতাই আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা শিগগির ছুটে চলো এবার আমি আফসরা আফসরিগণের নিকটে ছুটে যাই হরির নামে ভজন নামে চিন্তন নামে করো হরি নামে হবে মাতা হয়ে যাবে পা
কোথায় ওহে অপরিগণ? থমকে থমকে চলে যা কোকিয়ারে ধ্বনি থমকে থমকে কোকিয়ারে ধ্বনি থমকে থমকে চলে যা আজ তোমরা নিজ কুটিরে নৃত্য করছো? হ্যাঁ, হে অপ্সরীগণ, বলো। আমাদের প্রধান সখী ছিল উষা। সত্যি বলেছো গো। যেদিন থেকে দেবতার রাজা ইন্দ্রদেব অভিশাপ করেছে, সেদিন থেকে ও মর্তবাসী হয়ে গেছে। তোমার জানি না মর্তধামে আমাদের প্রিয় সখী ওই উষাধ্বনি কি মতো আছে। তোমার একটি কথা বলবো। যখন অনিরুদ্ধ উষা যখন অমরাবতীতে নৃত্য করছিল, তখন আমাদের খুব ভালো লেগেছিল আর ভালো লাগতো। এখন নেই, নৃত্য হয় না। কখন যে অমরাবতীতে ফিরে আসবে একমাত্র ঈশ্বরই জানে, তাই না? এই তো আমি এসে পৌঁছেছি অপ্সরীগণের নিকটে। বলি, ও অপ্সরীগণ, কি কার কণ্ঠস্বর বেশি এলো করলে? ওরে আমায় চিনতে পারলে না বুঝি? কেন চিনতে পারবো না দেব ঋষি? নারায়ণ প্রণাম হয় শ্রীচরণে। তব আশীর্বাদ করি সর্বসুখী হও। নারায়ণ। কিন্তু হঠাৎ আমাদের কুটিরে ও আসা। হঠাৎ তোমাদের কুটিরে দেবরাজ ইন্দ্র নতুন করে নৃত্যের আয়োজন করেছে, তাই অমলাপুরীতে যেতে হবে। কি বলছেন দেবর্ষি? হ্যাঁ, আমি তো জানি ওই দেবালয় আর নৃত্য গীত হবে না, কিন্তু দেবতারে রাজা যেহেতু ডেকেছে আমাদের যেতে হবে। হ্যাঁ, চলো তাহলে শিগগির। চলো অপ্সরীগণ, চলো। আমাদের মহারাজ ডেকেছে, তাই আমাদের যেতে হবে। হ্যাঁ গো, সত্যি। চলো এসো। এসো। আছে এখনো কেন আসছে না ওরা? তবে কি নারদ দেবর্ষির কথা ওরা অমান্য করেছে? আসি দেবরাজ, আসি। নারায়ণ দেবর্ষি, বাবাচরণে প্রণাম। সংবাদ বলো দেবর্ষি। এই তো এসেছে বুঝি। এসেছো তব জন্য রম্ভা উর্বশী মেরুকা তিলোত্তমা, ইন্দ্রদেব। তোমরা সবাই এসেছো। হ্যাঁ, তাকে দেখো সারি সারি বদ্ধ ভাই বসে আছে সকল দেবতারা তাদের মনোরঞ্জিতের মতো। তোমরা পুনরায় নৃত্যগীত করো দেখি। আমি জানি তোমরা কেউ নৃত্যগীত করতে চাইবে না। কেন? যেদিন থেকে অলিন্দ্র উষা চলে গেছে এখান থেকে, সেদিনই অভিসম্পাত করেছিল এই দেবালয়ে। আমি অভিসম্পাত করে গেলাম, আমি এখানে কোনোদিন আর নৃত্যগীত হবে না। তবু তবু দেবতাদের মনোরঞ্জনের জন্য তোমরা একটু নৃত্যগীত করো। বেশ বেশ দেবরাজ, তাই হবে।
ঝুমুর ঝুমুর নূপুর বাজে, আমার ঘোমটা খুলে যা, তাই মরি লাজে। ঝুমুর ঝুমুর নূপুর বাজে, ঘোমটা খুলে যা, তাই মরি লাজে। ঘুমুর ঘুমুর নূপুর বাজে, ঘোমটা খুলে যা, তাই মরি লাজে। ঘুমুর ঘুমুর নূপুর বাজে, ঘোমটা খুলে যা, তাই মরি লাজে। আখিতে মোর বিধি খালি, আখিতে মোর বিধি প্রণয় দেবরাজ। শোনো, হয় দেবরাজ। তোমার নৃত্য গীতে আজ যে আমাদের মন গলিনি কেন জানো? বারবার কথাটা মনে পড়ে যায়, ওই অনিদ্র উষার কথা। আজ কি জানো? বলো। শোনো তাহলে, আজ যে নাগ পঞ্চমী। হ্যাঁ, যাও সবাই তোমরা যাও ছদ্মবেশে মর্ত ভুবনে গিয়ে তোমরা মনসা পুজো করবে, আর তোমরা দেখে আসবে আমার উষা কেমন আছে। বেশ, তাই হবে মহারাজ। তাই হবে দেবরাজ, যাও। তাই হবে। প্রণাম। এসো এসো অপ্সরাগণ। পুজো হবে মরেতে, আমায় সাজায় দাও অপ্সরা, পুজো হবে মরেতে।
মৃত্যু স্বামী কোলে করে কলার ভুরায় একাকিনী নয়ন জল পরিশন করে কাঁদতে কাঁদতে চলেছে মৃত্যু স্বামীকে কোলে করে ভেসে। হায় রে ভাগ্য, কোন ভাগ্য নিয়ে মর্তের মাটিতে আসলাম। কোন ভাগ্য নিয়ে চাঁদের চম্পকনগর আমি গিয়েছিলাম চাঁদের হস্তে পুজো দিতে। চাঁদ তো আমায় পুজো দিল না, তাহলে পুজো পুজো পেলাম আমি ওই মর্তের মাটিতে মানবের কাছে। যেদিন আমি মর্তের মাটিতে পদার্পণ করেছিলাম সেই দিন রাখালগণ আমার চরণে লক্ষ্য বলিতে পুজো প্রচালন করেছিল। দেবরগণ ঝালু মানু আমার স্বর্ণঘর প্রাপ্তি করেছিলাম ওই নদীর কিনারায়। আমি যে মা হতে চাই, মর্তের মাটিতে সবাই জন্মায় এক নামে এক চিনতে আমার রাঙা চোখে ফুল পুষ্প নিবেদন করে যেন আমায় মা বলে স্বীকৃত দেই। সাজাবে না হংসরথ, সাজাও, আমি যাব। দেখি দেহুল আমায় মা বলে ডাকে। আমি যে মা, আমি মা, আমি মা, সকলে মা। আমি মা, আমি মা, আমাদের সখী বেহুলা নামে মর্তধামে জন্ম নিয়েছে। আরো শুনেছি নাকি তার জীবনে অনেক ঝড় বিপদ এসেছে। বিবাহ বাসরে ঘরে তার স্বামী প্রাণ হারিয়েছে সর্পাঘাতে।
হয়তো এই নদী পথে ও আসছে, তাই বিলম্ব নয়, এই মন্দিরে আমরা পূজা অর্চনা করবো দেবী মা মনসার। দেখি আমাদের সখী এই পূজার মন্দিরে আসে কিনা। বেশ, তাই হবে। এসো সখীগণ, এসো। সকলে আমরা একত্র হয়ে আজ নাগপঞ্চমী ব্রত পালন করি। বেশ, আমরা সকলেই নাগপঞ্চমীর ব্রত পালন করব। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণেতে মা মনসা দেখো মা গো মা, দেখো মা চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণেতে মা মনসা লিখো মা গো তুমি গো মা,
চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি চরণে পাওয়া আমি একটু এগিয়ে যাবো, আমার ঘুরে খাবে। আজকে দিনে তোমরা কার পুজো করছো? আজকের দিনে আজকে যে নাগপঞ্চমী, হ্যাঁ আমরা সকলেই নাগপঞ্চমীর ব্রত পালন করছি, তাই বলে মা মনসার পুজো করছি আমরা। আজকে মা মনসার পুজো, নাগপঞ্চমী। হ্যাঁ জানো, আমি মায়ের জন্য পুষ্পাঞ্জলি দিতে চাই। তুমি মায়ের জন্য পুষ্পাঞ্জলি দেবে? হ্যাঁ। তোমার কাছে কোনো অর্থ রয়েছে? আমার কাছে তো কিছু নেই। তুমি কি করে মা মনসার পুজো করবে? কেন? নদীর কুলে মামাসিরা সকল স্নান করে আমি সকল কাছ থেকে ভিক্ষে নিয়ে এসে মা মনসার জন্য পুষ্পাঞ্জলি দেব। বেশ, তাই হবে। আমার মনে ইচ্ছে আজকে নাগপঞ্চমী দিনে আমি মা মনসার জন্য পুষ্পাঞ্জলি দেব। বেশ। ও গো নাগপঞ্চমীর দিনে দেব পুষ্প জলগা, নাগপঞ্চমী দিনে দেব ফুল জলগা।
সকলে আমায় ভিক্ষে দেবে। আজকে আমার মায়ের পুজোর দিন, আমি মা মনসার সেবিকা, দয়া করে সকলে আমায় ভিক্ষে দেবে, যেন মা মনসার জন্য আমি পুষ্পাঞ্জলি জল দিতে পারি। দয়া করে সকলে আমায় ভিক্ষে দেবে। আপনারা কেউ আমায় ফিরিয়ে দেবেন না গো, দয়া করে সকলে আমায় ভিক্ষে দেবে। আমি বড় হতভাগী নারী, আমার মতো জনমদুঃখী নারী আর জগতে কেউ নেই। দয়া করে সকলে আমায় ভিক্ষে দেবেন। ওই আমার ভিক্ষা দেবে কে গো, আমার ভিক্ষা দেবে কে? আমার ভিক্ষা দেবে কে গো, আমার ভিক্ষা দেবে কে? ভক্ত সাধুকে শরণ নমস্তুতে ওম আমি প্রণাম করি। আজ তোমার সেবিকা তোমার কাছে এসেছি মা। আমার কাছে কিছু নেই, আজ তোমার জন্য আমি পুষ্পাঞ্জলি দেব। তথাপি আমি তোমার মন্দিরে এসেছি মা, তুমি আমার প্রণাম গ্রহণ করো। সন্তান এসেছে দারে, ফিরাই দিও না মনে। ও গো মনসা দেবী মাতা, নাও মা গো মোদের পূজা, মা গো মা। নাও মা গো আমায় পূজা। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়।
তোমার জন্য পুষ্পাঞ্জলি দিয়েছি মা। বেশ মা, তুমি আমার আশীর্বাদ তোমার মনসা পূর্ণ হোক, তোমার মনসা যেন পূর্ণ হোক। দেবতা নগরীকে স্বামী প্রাণ ফিরিয়ে আসতে পারি। বেশ করে এটা কি আরতি বাজা